2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমে আমরা গেলাম মায়াপুর। আমরা ছিলাম নামহট্ট ভবনে। আমাদের মায়াপুর যাবার প্রথম দিনের অভিজ্ঞতা, নামহট্ট ভবনের ঘর, মহাপ্রসাদ, চন্দ্রোদয় মন্দির, ইস্কনের প্রাঙ্গণ সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওতে। যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে এক্ষুনি দেখে নিন, তবে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আগের ভিডিওর লিংক ওপরের আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজ আমরা ঘুরে দেখব মায়াপুরের কিছু দর্শনীয় স্থান। তার জন্য সর্বপ্রথম ইস্কনের বাইরে থেকে একটি টোটো রিজার্ভ করে নিলাম সাইট সিনের উদ্দেশ্যে। ভাড়া পড়ল 300 টাকা। বিনিময়ে দেখে নেব মায়াপুরের 6টি দর্শনীয় স্থান। সাড়ে 3টে মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। আমাদের প্রথমেই আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বল্লাল সেনের ঢিপি। বামনপুকুরে ভক্ত চাঁদকাজীর সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে বল্লাল ঢিপির অবস্থান। সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে এই ঢিপিটির নামকরণ করা হয়েছিল। এই ঢিপির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়। তবে বর্তমানে এটি পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুসারে এই অঞ্চল সংরক্ষিত করা হয়েছে। বল্লাল ঢিপি প্রায় 400 ফুট প্রশস্ত ও উচ্চতায় 25 থেকে 30 ফুট। শ্রী চৈতন্য মঠ। আমরা এখন এসছি মহাপ্রভুর মাসির বাড়িতে। তো এখানে অনেকগুলি ছোট ছোট মন্দির আছে, সেই সবগুলি আপনাদেরকে ঘুরে দেখাবো। শ্রী চৈতন্য মঠকে মহাপ্রভুর মাসির বাড়িও বলা হয়। এই মন্দির প্রাঙ্গণে এসে প্রথমে যেটা চোখে পড়ল সেটি হলো এই শ্রী চৈতন্য মিউজিয়াম। মিউজিয়ামের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ। এটি হলো ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তারপরেই রয়েছে শিল প্রভুপাদের ভজন কুঠি। শ্রী চৈতন্য মঠ মূল মঠ নামেও পরিচিত, কারণ পূর্বে শিল প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেছিলেন। তার সমস্ত শিষ্য এই মন্দিরে অবস্থান করেছিলেন। পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভুর প্রচার মিশনকে প্রসারিত করার জন্য। এটি হলো তমাল বৃক্ষ। এই তমাল বৃক্ষর পাশেই রয়েছে গোবর্ধন পর্বত। আর এই গোবর্ধন পর্বতের পাশে রয়েছে রাধাকুণ্ড। এই পুকুরে প্রচুর বড় বড় মাছ দেখতে পাওয়া যায়। রাধাকুণ্ডর পাশেই রয়েছে শিল ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। জ্যোতি গোস্বামী মহারাজের মন্দির দেখে আমরা চলে এলাম এই মঠের মূল মন্দির কৃষ্ণ মন্দিরে। মন্দিরের দেওয়ালে চৈতন্য মহাপ্রভুর লীলার কিছু দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার সঙ্গে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এই মন্দির থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গেলেই পড়বে প্রভুপাদ শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির। এই মন্দিরের সামনে রয়েছে আরও একটি কুণ্ড, যেটি শ্যামকুণ্ড নামে পরিচিত। এই দুই কুণ্ডের জল খুবই পবিত্র বলে মনে করা হয়।
তাই এই জল মাথায় ছিটিয়ে দিয়ে চলে গেলাম পরবর্তী গন্তব্যে। এবার আমরা এসে পৌঁছালাম গৌর গদাধরের জন্মস্থানে। আমরা এখন এসেছি শ্রী গৌর গদাধরের জন্মস্থানে। এখানে গৌর গদাধরের জন্মস্থান দেখব, আরও বিভিন্ন মন্দির আমরা ঘুরে দেখব। এটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী অদ্বৈত আচার্য গৌর আরাধনা স্থান। এবার আমরা এসে পৌঁছালাম শ্রীবাস অঙ্গন, মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ঢোল বাজিয়ে ঢোল ভেঙে দিয়েছিল। ঢোল ভাঙার ডাঙা বলে পরিচিত শ্রীবাস অঙ্গন। একসময় এই অঞ্চলের প্রশাসক ছিলেন চাঁদকাজী তথা মৌলানা সিরাজউদ্দিন। চাঁদকাজী ছিলেন মহাপ্রভু চৈতন্যদেবের নাম সংকীর্তনের ঘোর বিরোধী, যার জন্য ফতোয়া জারি করে নাম সংকীর্তন বন্ধ করে দেন। সেই নিয়ম অমান্য করে মহাপ্রভু তার সঙ্গীদের নিয়ে নাম সংকীর্তনে বের হলে যে ডাঙাতে মহাপ্রভু খোল ভেঙেছিলেন সেই জায়গাই হল শ্রীবাস অঙ্গন। এই মন্দিরের পিছনের দিকে রয়েছে সন্ন্যাসীদের সমাধি মন্দির। এবার আমরা এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। চলুন এই জায়গাটি আপনাদের ঘুরে দেখাই। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু, মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌরবঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। এটি হল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের নিম্বৃক্ষতলে শ্রী মন্দিরে সেবিত শিশু নিমাই, মাতা শচীদেবী ও পিতা জগন্নাথ মিশ্র। তবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপের কোন অঞ্চলে সেই সম্বন্ধে বিস্তর মতভেদ আছে। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে শ্রী গৌর গদাধর ও শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। এখানে ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকায় জায়গাটি ভালো করে দেখাতে পারলাম না। এবার আমরা পৌঁছালাম শিবডোবা ও গৌরনগর শ্রীসন্ত গোস্বামী গৌড়ীয় মঠে। এটি নরসিংহ মন্দির নামে পরিচিত। এটি আমাদের সাইট সিনের শেষ দর্শনীয় স্থান। এই মন্দিরের ভিতরেও ভিডিওগ্রাফি নিষিদ্ধ। এরপরে সাইট সিন ঘুরে আমরা চলে গেলাম ইস্কন মন্দির প্রাঙ্গণে। আমরা মায়াপুরে এসেছিলাম পূর্ণিমার পূর্ণতিথিতে। এখানে চলছিল গোপালের পুষ্প অভিষেক। এই পুষ্প অভিষেকের সুন্দর একটি অভিজ্ঞতার সঙ্গে আমাদের মায়াপুরের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।